আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা গতানুগতিক দিনের থেকে একটু আলাদা হবে, কারণ আমার কাছে ফান্ডামেন্টাল কোনো স্ক্রিপ্ট করা নেই। আমার ইমপ্রেশনটা পুরোপুরি র, কারণ লিটারালি এই টিডাব্লিউএসটা শুনে আমি আউলাই গেছি। সো ভিডিওতে আমি একটু স্যাড থাকবো, কারণ রিভিউ শেষে এটা আমাকে ফেরত দিয়ে দিতে হবে। আর পকেটের কথা চিন্তা করে খারাপই লাগছে। বেশ কিছুদিন আগে হাতে পেয়েছিলাম রিয়েলমি বাডস এয়ার 5 Pro। বিরাট বড় নাম ভাই, বাট 5 Proতে তারা প্রিভিয়াস তাদের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। মডার্ন টিডাব্লিউএস লাইন আপের এমন কোনো ফিচার নাই যেটা অনুপস্থিত। দাম 7,500 টাকা। এই প্রাইসটার জন্য একটু মন খারাপ। এটা যদি 6,000 টাকার রেঞ্জে হতো তাহলে আমি বলতাম ভাই ভিডিওটা এখানে পজ করে এই ডিভাইসটা কিনে ফেলেন যতদিন পর্যন্ত স্টক থাকে। ধন্যবাদ গিয়ারিকে আমাদের কাছে এই ডিভাইসটা পাঠানোর জন্য এবং টেস্ট করে আমাকে হতাশ বানানোর জন্য যে ভাই এটা আমি রাখতে পারছি না, বিকজ দিস ইজ দ্যাট গুড। আপনারা খেয়াল করবেন এরকমভাবে কোনো ভিডিওতে বলার সুযোগ হয় না, বিকজ প্রোডাক্টগুলোর প্রবলেম কিছু না কিছু থাকে। বাট আমি অনেক চেষ্টা করে রিয়েলমি বাডস 5 Proর ফান্ডামেন্টাল তেমন কোনো ফ্ল ধরতে পারলাম না। গিয়ারির কথা ফার্স্টেই বলেছিলাম, তাদের কাছ থেকে এটা আপনি 7,500 টাকায় পারচেস করতে পারবেন। তাছাড়া তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং মোতালেব প্লাজার শোরুম থেকে আপনি আরও অনেক গ্যাজেটস, মোবাইল রিলেটেড অ্যাক্সেসরিজ ইত্যাদি জিনিসপত্র পেয়ে যাবেন। তাদের বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আনবক্সিং করে ফেলি রিয়েলমির প্রিমিয়াম প্যাকেজ। হলুদ এই বক্সের ভেতরে টিডাব্লিউএস, টোটাল 3 পেয়ার এয়ার টিপস এবং চার্জার জন্য ছোট একটা কেবল রয়েছে, কাগজপত্র রয়েছে। ডিজাইনের দিকে একটু নজর দেওয়া যাক। টিডাব্লিউএসটার ক্যারিং কেসটা একটু বাল্কি, বড়র দিকে পড়বে, তবে চেহারা, গুণগত মান কোনো দিকে এখানে আসলে কম্প্রোমাইজ করা হয় নাই। রিয়েলমির সিগনেচার ডিজাইন, মাল্টি ফাংশনাল যে বাটন ওটাও আছে। অ্যাস্ট্রাল ব্ল্যাক বলছে, যেটা বেসিক্যালি মার্কিউরি টাইপের গ্লসি ফিনিশ। এই ফিনিশটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ না, বিকজ এটাতে অনেক বেশি স্মাজ টাচ পড়ে। এটা ম্যাট হলে ভালো লাগতো, তবে হিঞ্জের কোয়ালিটি, প্লাস্টিকের কোয়ালিটি কোনো দিকেই কোনো কম্প্রোমাইজ রাখে না রিয়েলমি। বাডসগুলোর দিকে চোখ দিলে দেখা যাবে এর টিপসগুলো সফট এবং কমফোর্টেবল। IPX5 রেটিং রয়েছে, জিম টিম করতে পারবেন অনায়াসে, আর কানে অনেক কমফোর্টেবলি অনেকক্ষণ ধরে পড়ে থাকা যায়। তবে বাডসগুলো কিন্তু ওয়্যার ডিটেকশন সাপোর্ট করে। বাডসগুলোতে টোটাল 6টা মাইক্রোফোন দিয়ে ভয়েস পিক আপ করার ব্যবস্থা আছে। আমাদের কল টেস্টে এটা ভালো মার্ক পেয়েছে। কারেন্টলি রিয়েলমি বাডস 5 Proর মাইক্রোফোন দিয়ে ভয়েস রেকর্ড করছি। আপনি সাউন্ড ডেমনস্ট্রেশন থেকে আইডিয়া পাবেন এই টিডাব্লিউএস এর মাইক্রোফোনটা কলের ক্ষেত্রে কিরকম কাজ করে। আমার ভয়েস যেহেতু আপনারা পুরো ভিডিওতে শুনছেনই, সেটার সাথে এটার ফ্ল্যাকচুয়েশনটা আপনাকে আরো একটু ক্লিয়ার আইডিয়া দেবে। কারেন্টলি আমি রুমের মধ্যে আছি। আমাদের এই সাউন্ড টেস্টে অবভিয়াসলি আউটডোর কন্ডিশনের সাউন্ড ডেমোটাও রেকর্ড করা থাকবে। এবার আমরা একটু আউটডোর রেকর্ডিংটা নিই। আমার ভয়েসের পাশাপাশি গাড়ির শব্দ পাবেন, দুচ্ছার শব্দ পাবেন, আর অনেক কিছু থাকবে। তো আপনি যদি বাইরে কথা বলেন সেক্ষেত্রে এই প্রিমিয়াম টিডাব্লিউএসটা আপনাকে কল কোয়ালিটি কেমন সাপোর্ট দিবে সেটা আপনি ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। ফোনেরও কিছু কথাবার্তা আমরা অ্যাড করি, যে ফোনে আমরা বেসিক্যালি ফোন ক্যামেরাতে ভিডিও করছি, ফোনেই অডিও রেকর্ড হচ্ছে। তো বুঝতে পারবেন যে আসলে আমার আশপাশে কিন্তু বেশ ভালোই নয়েজ এখন আছে। ফোনের সাথে এটা ব্লুটুথ 5.3 দিয়ে কানেক্টেড হবে। এটাতে AC, SBC এবং LDAC কোডেক রয়েছে। এটা 990 kbps পর্যন্ত ব্যান্ডউইথ সাপোর্ট পাচ্ছে। তার পাশাপাশি এটা নতুন ড্রাইভার টেকনোলজি, এটাকে 20 হার্টজ থেকে 40,000 কিলোহার্টজ পর্যন্ত ফুল ফ্রিকোয়েন্সি রেঞ্জ কভার করার সুযোগ করে দিয়েছে। দ্যাটস ওয়াই বেসিক্যালি হাই রেস অডিও ওয়্যারলেস এই স্টিকারটা আপনার এখানে দেখতে পাচ্ছেন। টিডাব্লিউএসটা ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি সাপোর্ট করে। অ্যাপ থেকে এটা অন করে নিতে হবে, তাহলে আপনি একই সাথে দুটো ডিভাইসে কানেক্টেড রাখতে পারবেন। যখন যেটাতে দরকার ট্যাপ করে শিফট করতে পারবেন। গেমারদের জন্য এখানে 40 মিলিসেকেন্ডের গেমিং ল্যাটেন্সি রয়েছে। এখন পর্যন্ত শোনা টিডাব্লিউএস গুলোর মধ্যে এটা সবচেয়ে কম ল্যাটেন্সি সাপোর্ট দিচ্ছে। ইটস নট লাইক একদম ওয়্যার্ডের মতো ইনস্ট্যান্ট, অনেক কাছাকাছি। যারা গেমার আছেন তারা এটার সাউন্ড প্লাস এই 40 মিলিসেকেন্ডের ল্যাটেন্সি থেকে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রিয়েলমি এয়ার 3 Proর ANC পারফরমেন্স ওটার প্রাইস রেঞ্জে বেস্ট ছিল, 40 dB অ্যান্ড হোয়াট নট। এটার ANC আরেক স্টেপ উপরে গেছে, 50 dB গ্রস নাম্বার। ANC ম্যাক্স সেটিংয়ে যদি আপনি অন করেন মনে হবে ইউ আর গন। আশপাশের নিস্তব্ধতা পুরো মাথাকে এমনভাবে চেপে ধরে, অবভিয়াসলি একটু প্যারা লাগে। অ্যাপ থেকে এটার টোটাল 4টা প্রিসেট রয়েছে, ম্যাক্স, মডারেট, মাইল্ড এবং স্মার্ট। স্মার্টটা বেসিক্যালি আপনার হেয়ার কনফিগারেশনের উপরে বেস করে আপনাকে একটা ANC পারফরমেন্স দিবে। আমি ম্যাক্সে 5 মিনিটের বেশি থাকতে পারিনি ভাই, আমি মডারেটে শিফট করে গেছি। মডারেট ইজ গুড এনাফ, আমার জন্য এর থেকে বেশি ANC দরকার নাই। যারা অনেক হাই ডেসিবেলের সাউন্ডিং এনভায়রনমেন্টের মধ্যে কাজ করেন তাদের জন্য এটা একটা সুপার ব্যাপার স্যাপার হবে আর কি। এছাড়াও আপনি পার্সোনালাইজড নয়েজ ক্যান্সেলেশন প্রোফাইল অন করতে পারবেন। উইন্ড ডিনয়েজার এখানেও আছে। ট্রান্সপারেন্সি মুড ইজ গুড এনাফ। এখানে দুটো মুড রয়েছে, একটা স্মার্ট ডিউইন্ড টেকনোলজি,
ভয়েস এনহ্যান্সার মোড রয়েছে, যেটা অন রাখলে আশপাশে কেউ যদি কথা বলে সেটা আরেকটু এনহ্যান্সড ভাবে শোনাবে। আমার মনে হয় 7-8 হাজার টাকার রেঞ্জে এর থেকে ভালো এএনসি এবং ট্রান্সপারেন্সি মোড কোনো টিডাব্লিউএস অফার করে না। দিস ইজ আ বোল্ড স্টেটমেন্ট। আমি এই রেঞ্জের অনেকগুলো টিডাব্লিউএস ইউজ করেছি এএনসি সহ। দিস ইজ অন আ ডিফারেন্ট লেভেল। রিয়েলমি লিঙ্ক অ্যাপের কথা যেহেতু চলেই এসেছে, প্রথম অবজেকশন, এই অ্যাপটাতে ডিভাইস কানেক্ট করা এইটা নিয়ার ইম্পসিবল ব্যাপার। আমি সাকসেসফুলি কানেক্ট করতে পেরেছি। অ্যাপের ভেতর থেকে এএনসির মোডগুলো তো অবশ্যই পাওয়া যাবে। তাছাড়া এখানে 4টা সাউন্ড প্রোফাইলের প্রিসেট রয়েছে, একটা কাস্টম ইকিউ প্রোফাইল রয়েছে যেখানে আপনি 6 ব্যান্ড ইকিউ টুইক করতে পারবেন। স্পেশাল অডিও রয়েছে, গোল্ডেন সাউন্ড যেটা আপনার হেয়ারিং এর উপরে বেস করে একটা সাউন্ড প্রোফাইল ক্রিয়েট করবে, ডাইনামিক বেস ইত্যাদি জিনিসপত্র আছে। রিয়েলমি অ্যাপটা হ্যান্ডি, তবে আমার অবশ্যই এক্সপেকটেশন থাকবে রিয়েলমি টিম এই অ্যাপে কানেকশন প্রসেসটা আরেকটু ইজি যাতে করে। টিডাব্লিউএস এর ব্যাটারি মনস্টার সাপোর্ট দিয়েছে। 70% ভলিউমে এএনসি অফ অবস্থায় এসি কোডেকের মাধ্যমে আমরা গান প্লেব্যাক করেছি। ব্যাকআপ পেয়েছি 7.5 থেকে 8 ঘন্টা, ক্যারিং কেস থেকে 30 ঘন্টা। এএনসি অন করলাম, 70% ভলিউমে আমরা 4 থেকে 5 ঘন্টা পেয়েছি বাডস থেকে, এবং ক্যারিং কেস থেকে 20+ আওয়ার্স। এলড্যাক অন অবস্থায় ব্যাটারি কনজাম্পশন বাড়ে, সো ওভারঅল ব্যাটারি ব্যাকআপের ওপরে একটু ইম্প্যাক্ট ফেলবে। ক্যারিং কেস এবং বাডস সবগুলোকে একসাথে প্রায় 2 ঘন্টা সময় দিতে হয় চার্জ দেওয়ার জন্য, তবে এটা আবার ফার্স্ট চার্জ সাপোর্ট করে। 10 মিনিট চার্জ দিলে একটা বড় সময়ের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এবার চলে আসি সাউন্ডে, যে পার্টটা আমার কাছে মনে হয়েছে এই টিডাব্লিউএসকে সাব 10,000 টাকা প্রাইস ব্র্যাকেটে ইউনিক এবং ডিফারেন্টভাবে উপস্থাপন করবে। শুটিংয়ের ঠিক 1.5 ঘন্টা আগে থেকে আমি গান শোনা শুরু করেছিলাম, আমি কান থেকে খুলতে পারি নাই। দিস ইজ দ্যাট গুড। একটা 11 মিলিমিটার ডায়নামিক ড্রাইভার, যেটা তারা ম্যাগনেটটাকে চেঞ্জ করেছে, এবং তার সাথে 6 মিলিমিটার প্ল্যানার ড্রাইভার দিয়েছে। রিয়েলমি টিডাব্লিউএস গুলো অডিও ফাইল টেরিটরিতে চলে গেছে। এটার রেজাল্ট অবভিয়াসলি সাউন্ডে ট্রান্সলেট করেছে। এক কথায় বলতে হাই রেজ ক্রিস্প অডিও। আপনার মনে হতে পারে আপনি একটা কোয়ালিটিফুল 4 থেকে 5 হাজার টাকার ওয়্যার্ড ইয়ারফোনে গান শুনছেন। অবভিয়াসলি এই ব্যাপারটা কমপ্লিমেন্টের খাতায় যাবে। রিয়েলমি হাউস সাউন্ড, সো এখানে বেজের ইম্প্যাক্ট রয়েছে, তবে বেজের নোটসগুলো ডিপ হিট করে। আমি এটার ন্যাচারাল সাউন্ড প্রোফাইলেই শুনেছি। বেস নোটগুলো ক্লিন, ড্রামসের বেস প্যাডেলের সাউন্ডগুলো ক্লিন, প্রিসাইজ এবং সেপারেটেড ছিল। স্পেশালি বেস নোটগুলো কোনটা কোন দিক থেকে আসছে সেই ডিরেকশনটা প্রিসাইজ এবং ক্লিয়ার। তো যারা বেস পছন্দ করেন তারা ডিফল্ট প্রোফাইলে এটারে পছন্দ করবেন। বেসের গ্রুভ, টেক্সচার এবং ডেলিভারি টু গুড। তবে যারা আরও বেস চান সেক্ষেত্রে বেস এনহ্যান্সার অপশন রয়েছে, ডায়নামিক বেস অপশন আছে, ট্রাই করতে পারেন। মিড সেকশনটা আমার প্রেফারেন্সের থেকে একটু কম ওয়ার্ম, ডিটেলস ভালো ছিল। মিডসের রেজুলেশন আমার কাছে মনে হয়েছে আমি এরকম প্রাইসের টিডাব্লিউএস এ শুনি নাই। এটা একটু থিনের দিকে পড়বে, তবে ম্যাক্সিমাম ভোকাল ফিমেল বলেন মেল বলেন যাদের গলার পিচ অনেক হাই, সুন্দর ট্রিটমেন্ট পেয়েছে, কোনোটা শার্প হয় নাই। ট্রেবল সেকশনে এমফেসাইজ আছে, সুন্দর একটা ডিটেইলের ওরিয়েন্টেশন রয়েছে, কোন ইনস্ট্রুমেন্ট কোথায় আছে, কিভাবে আছে, কোন দিক থেকে আসছে, এই ফিলটা চমৎকার। ড্রামসের হাই হ্যাট, সিম্বলের সাউন্ডগুলো একটু থিন, ওয়ার্মথ একটু কম। পার্সোনালি আমি একটু ওয়ার্মথ পছন্দ করি। ডিসপাইট অফ বিং আ ক্লিনিক্যাল সাউন্ডিং টিডাব্লিউএস, আমি এটার সাউন্ড শুনে মজা পেয়েছি। স্পেশালি রক ফাস্ট ট্র্যাকগুলোতে যখন অনেকগুলো ইনস্ট্রুমেন্ট একসাথে বাজছে, এই টিডাব্লিউএসটা সবগুলোকে আলাদা রাখতে পেরেছে। রেগুলার কনজিউমাররা 1টা থেকে 2টা গান শুনবেন, ইউ উইল লাভ ইট। সাউন্ড স্টেজ বিরাট, সেপারেশন, ইমেজিং এগুলো প্রিসাইজ। এই টিডাব্লিউএসটা ফিচার্স, এএনসি, ব্যাটারি লাইফ এবং সাউন্ড, এই 4টা ক্যাটাগরিতে OnePlus Buds Air এর থেকে বেটার। সেম গোজ ফর এডিফায়ার NB2 Pro। গ্যালাক্সি বার্ডস সেগমেন্টের সাথে এটার পার্থক্য হবে বার্ডসের থেকে এর এএনসি, ব্যাটারি ব্যাকআপ মাচ বেটার, এবং সেপারেশন, ইমেজিং, স্টেরিও প্রেজেন্টেশন রিয়েলমি বার্ডসে মাচ বেটার। টু বি ভেরি অনেস্ট, আমার যদি 7,000 টাকার মতো বাজেট থাকতো তাহলে আমি কোনো দিকে না তাকায় বাডস 5 Pro কিনতাম। স্টিল আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখেন আপনাদের জন্য ঘেমে টেমে গেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।